আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন। তোমাদের মাঝে আজকে দেখো গুড মর্নিং দিয়ে শুরু করলাম। এই যে গুড মর্নিং, এইটা কিন্তু গুড মর্নিংয়ের সূর্য। সকালবেলা দেখো বেলাটা কেমন হয়েছিল, বেলাটা এভাবে উঠেছে, কিন্তু বেলাটা এভাবে উঠলে কি হবে, আকাশটা কিন্তু মেঘলা মেঘলা। এই দেখো গুড মর্নিংয়ের রৌদ্রু, সকালবেলা রৌদ্রুটা কেমন, আর ফুলগুলা খুবই সুন্দর, খুব ভালো লাগতেছিল ফুলগুলা। আমার তো এই ফুলগুলা হেভি লাগে, তোমাদের কেমন লাগে জানি না আমার পরাণের ভাই বোন। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে বেলি ফুলের ভিডিও দেখতেছো, দেখো আমি কিন্তু এই ফুলটা কানে নিয়েছি, তোমাদেরকে কিন্তু দেখাবো পর্যায়ক্রমে। আর এই যে দেখো ফুলটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে দেখো এই ফুলটা এই যে এখন কানে নেব, এই যে দেখো কানে নিলাম। আমার হেভি লাগে, আর গেরান এত গেরান, ছাদ একদম মৌ মৌ করে বেলি ফুল। আর এই যে দেখো তারপরে পিঠা বানাইছিলাম, তেলের পিঠা। তাল ছিল ঘরে একটুখানি, তাল নারকেল আর চিনি দিয়ে তালের তেলের পিঠা বানাইছিলাম, তাল তেল পিঠা বানাইছিলাম। আর এই তিনটা ফুল গাছে ফুটেছে, এখান থেকে ছিঁড়ে কানে নিয়েছি। তারপরের দিন একটা ফুল আবারও আমি হাতে নিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো আমার হাজবেন্ডের পর রাগ করেছিলাম, আমি খুব রাগ হয়েছিলাম। এই রাগ হইলে পরে দেখো আমাকে কেমন লাগে, দেখতেই তো পাইছো আমাকে আমি কেমন তোমাদের মাঝে চলে আসি বারবার। আমি যেহেতু বাঙালি মেয়ে, আমি শাহিনা, সব সময় তোমাদের মাঝে হাজির হই কোনো না কোনো ভিডিও নিয়ে। আর ওই যে দেখো আমার গাতুমটা আমার সাথে কেমন ঝগড়াঝাটি করে। আমি এখন অফিসে যাব। আর এই যে দেখো এই রং চাটা কিন্তু খেয়েছিলাম, খেয়ে তারপরে পিঠাটা বানিয়েছিলাম। এই যে সেই পিঠা, কাঙ্ক্ষিত পিঠা, দেখো এইভাবে বানাইছি। আসলে সত্যি ক্যামেরার সামনে পিঠা ফুলতে চায় না। আরে দেখো আমার বাগানে এই ফুলগুলো সব সময় কিন্তু অনাবরত ফুটতে থাকে। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট করে কমেন্টে জানাবা। শরতের আকাশ তোমাদের কেমন লাগে সেটাও একটু তোমাদেরকে দেখাইতেছি। দেখো শরতের আকাশ বিকেলে এরকম ভাবে সাজে। শরতের আকাশ বিকেলে দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। এটা পূর্ব দিকে, পশ্চিম দিকের বেলাটা পূর্ব দিকে এসে পড়েছে এরকম দেখা যাচ্ছিল। এই যে পশ্চিম দিক, এই যে দেখো পশ্চিম দিকে এরকম আকাশটা ছিল, আর এটা ছিল পূর্ব দিকের। আর এই যে দেখো বেলি ফুল, এই যে এই তিনটা বেলি ফুলই কিন্তু ফুটেছিল, যেটা তোমাদের মাঝে দেখাইলাম। আর এই যে এখানে ঢেঁড়স, দেখো এই ঢেঁড়স কিন্তু আমরা রান্না করে খেয়েছি। আমার কাছে তো পেরাই ঢেঁড়স হয়, একটা দুটো ঢেঁড়স থাকে। ঢেঁড়স খেতে ভালোই লাগে, তবে ঢেঁড়সে কিন্তু অ্যালার্জি আছে। তোমরা জানো কিনা জানি না, যারা জানো তাদের তো আসলে বলতে হবে না, যারা জানো না ঢেঁড়সে কিন্তু সত্যি অনেক অ্যালার্জি থাকে। আর আমার ছাদে এই যে দেখো মিষ্টি কুমারের ডগাটা, একটা ডগা রেখে দিয়েছিলাম, আমার হাজবেন্ড কাটতে দেয় নাই। এই ডগাটা দেখো কত বড় হয়েছে, একটা ডগায় কিন্তু একটা তরকারি হয়ে যায়, একটা শালুন রান্না করা হয়ে যায়। পিঠার প্রিপারেশনে যেভাবে নিয়েছিলাম, চালের গুঁড়া, আটা, তারপরে তাল, নারকেল, এগুলো নিয়ে পিঠাটা বানিয়ে ফেলেছিলাম। আর ফাঁকে ফাঁকে বাতাস হাওয়া বইতেছিল, সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতেছিলাম। তার কারণ একটু গরম লাগতেছিল, তোমরা তো জানো বৃষ্টি আসলে গরম লাগে। বৃষ্টি কিন্তু আসলে বেশ কিছুদিন ধরেই হচ্ছে, আর তোমরা এটাও জানো যে আমি ভিডিও রেডি করে রাখি। আর এই ভিডিওগুলো কিন্তু যেদিন করি সেদিনের ভিডিও না, তাই তো আমি বৃষ্টির আশেপাশে ভয়েস দিতেছি, যার ফলে হয়তো তোমাদের মনে হবে ভিডিওটা যখন যাবে যে বৃষ্টি নাই, আমি কেন বৃষ্টির কথা বলি। আসলে দেখো সকালে বৃষ্টি হয়, বিকেলে এইরকম ওয়েদার থাকে। সকালে অনেকটাই বৃষ্টি হয়, বিকেলে এত সুন্দর আকাশ থাকে, কেমন লাগে বলো, খুব আশ্চর্যজনক লাগে। আর এই ভিডিওগুলো যখন যাবে তখন হয়তো বৃষ্টি থাকবে না, আবার এমনও হইতে পারে অনেক বৃষ্টি। আর এই যে দেখো যখন ক্যামেরা অন করি তখন কিন্তু ফোলে না, আর ক্যামেরা অফ করলে ফোলে। যাই হোক, আর তোমাদের মাঝে 4-5টা পিঠা দেখাইলাম, একটা পিঠাও কিন্তু ফোলে নাই, কিন্তু তারপরে বাকি পিঠাগুলো কিন্তু ফলছে, রাগ হইয়া আর করি নাই। এভাবেই কিন্তু আজকের ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে আসবে। আর দুঃখ ভরা জীবন, সুখ ভরা জীবন নিয়ে প্রতিদিন শাহিনা তোমাদের মাঝে একটা করে ভিডিও নিয়ে হাজির হয়। তার জীবনের খুঁটিনাটি, তার জীবনের অল্প অল্প কিছু কথাবার্তা, অল্প অল্প কিছু রান্না বাড়া, অল্প অল্প জীবন
গুছানো কোনো ইতিহাস তোমাদের মাঝে তুলে ধরে। তোমাদের যাদের ভালো লাগে তারা তো খুব সুন্দর কমেন্ট করো, আর যাদের ভালো লাগে না তারা হয়তো একটা বাঁকা কমেন্ট করে চলে যাও, আর পরে ফেরত আসো না। তোমাদেরকে বলবো, যারা নতুন চ্যানেল খুলতে চাও, খুলে ফেলো নির্দ্বিধায়। নির্দ্বিধায় একটা চ্যানেল খুলে শুধু নেট খরচ না করে নিজে ভিডিও বানিয়ে ছেড়ে দাও। এক সময় ইউটিউব তোমাকে কিছু না কিছু দেবে। আমি অজান্তে ইউটিউবের অনেক কাজ করে দিচ্ছি, না অজান্তেই তোমাদেরকে পরামর্শ দিচ্ছি ইউটিউবের অজান্তে, যে তোমরা চ্যানেল খোলো, এতে ইউটিউবের অনেক লাভ হবে। তোমরা যদি ইউটিউবের লাভ বাড়াই দাও, তাহলে ইউটিউবও তোমাদেরকে কোনো না কোনো লাভ দেবে। আমি মনে করি কুডনামি না করে ইউটিউব চ্যানেল খুলে, এই যে দেখো বাঁকা পিঠা বানাইয়ে তোমাদের মাঝে ছাড়ছি, হয়তো তোমরা অনেকে বাঁকা কমেন্ট করবে ঠিক এই পিঠার মতন। তেমনি আমি বলবো, এই বাঁকাভাবে মানুষকে না দেখে নিজে একটা চ্যানেল খোলো, বাঁকা পিঠা বানাইয়ে আমাদের মাঝে ছেড়ে দাও। দেখো তোমাকেও 10 জনের ভিতরে 5 জন ভালোবাসবে, 5 জন হয়তো বাঁকা কমেন্ট করবে, তোমার দেখবা মনটা ভালো হয়ে যাবে। দরকার কি মানুষের পিছনে লাগার, নিজের কাজ নিজে করো। ছোটোবেলায় আমার টিচার বলতো, ওয়েল ইয়োর মেশিন, যার যার চক্রায় শেষে তেল দাও। সে এখনও হয়তো বেঁচে আছে, তার নাম ছিল শ্রদ্ধেয় অহেড মাস্টার। অহেড মাস্টার আমাদের ক্লাসে ঢুকেই এই ইংরেজিটা ব্যবহার করতো, প্রায় ব্যবহার করতো, প্রায় যতদিন তার ক্লাস করেছি সব ক্লাসেই সে এই ইংরেজিটা ব্যবহার করতো। বেশ ভালোই লাগতো, তাই তো তাকে দেখলে আমরা বলতাম ইংরেজি টিচার আসতেছে। আসলে সে ইংরেজি টিচার ছিল না, তিনি ছিলেন বিজ্ঞান টিচার। আর এই ইংরেজিটা আমাদের গ্রামে প্রায় ছেলেমেয়ের এই মুখস্থ ছিল। তোমরা মানুষের পিছনে না লেগে নিজের চক্রায় তেল দাও, আর আমার মতো বাঁকা পিঠা বানাইয়ে ছেড়ে দাও মানুষের মাঝে, দেখবা তোমাকেও ভালোবাসবে, সোজা পাবে, ভালোবেসে কমেন্ট করবে, তোমার চ্যানেল গ্রো হবে, তুমিও মনিটাইজেশন পেয়ে যাবে, ইউটিউব থেকে টাকা ইনকাম হবে, মনটা তখন ভালো থাকবে। পৃথিবীতে টাকা না থাকলে কেউ কিন্তু দাম দেয় না। তাই তো কুটনামি না করে ইউটিউব চ্যানেল খোলো, টাকা ইনকাম করো, খুব ভালো হবে। ঘরে ঘরে সবাইরই নেট আছে, যে শিক্ষিত সেও চালাইতে পারে, যে শিক্ষিত না সেও কিন্তু নেট দেখতে পারে, সবাই কিন্তু নেট দেখতে পারে। একটু হইলেও শিখে নাও, আর এইভাবে আমার মতো ভিডিও বানাই ছেড়ে দাও, ভালো লাগবে সবার। তোমার জীবনে কি কি আছে গুরুত্বপূর্ণ, তুমিও এগুলা দেখো, মানুষের মাঝে ছাড়ো, সবাই তোমাকে মনে রাখবে, যুগ যুগ মনে রাখবে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? দেশে বিদেশে কাছে দূরে যেখানে বসে দেখতে আসো, তোমাদের যার যার আমার আজকের কথাবার্তা এবং আমার ভিডিও ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক দেবা সবার আগে। লাইকটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো তোমরা মনে করো যে লাইকটা পরে দেবো, কিন্তু দেও না, লাইকটা দিলে খুব ভালো হয়। তুমি আমাকে অজান্তে হেল্প করলা, তুমি অজান্তে আমাকে সাহায্য করলা, এটা কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে। জানি না অনেকে কেমনভাবে নেবে, কিন্তু আমি মনে করি তুমি আমাকে হেল্প করছো, এটা আল্লাহর খাতায় লেখা থাকবে। যাই হোক, এই যে দেখো কাঙ্ক্ষিত বেলি ফুল, এই ফুলগুলা ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দ। আমার এই ফুলগুলো খুব ভালো লাগে, ফুল আমি সত্যি ভালোবাসি, তবে ফুল কিন্তু বেশি সময় রাখা যায় না। তবে আমার একটা অভ্যাস খারাপ আছে, আমি যদি কোনো জিনিস পছন্দ করি আর সেইটার উপরে যদি কেউ হামলাই পড়ে, আমি কিন্তু সেটা ধরে ফেলে দেই। আর এই যে দেখো সকালের সূর্যটা দিয়ে তোমাদের মাঝে আমি চলে এসেছিলাম, দেখো এটা ছিল আর এক দিনের ভিডিও। আমার কিন্তু এলোমেলো সাজানো ভিডিও আছে, আগে পরের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি, তোমাদের হয়তো আশ্চর্য লাগবে, একবার ঢেঁড়স দেখি, একবার ঢেঁড়সের ফুল দেখি, এটাই তো স্বাভাবিক, ভিডিওর আকর্ষণ তো এটাই, তাই না বলো পরাণের ভাই বোন? দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওতে আজকে আসো, তোমাদের আশা করি ভালো লাগবে আমার এলোমেলো ভিডিও, এলোমেলো কথা, আর আমার পাশে তোমরা এভাবে থাকবে সেটাও আমি জানি। আমার আজকের ভিডিওতে কিন্তু অনেকটাই আমার লুক থাকবে, যেগুলো আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিয়েছে, যেহেতু তার সাথে একটু খুলশুটি হয়েছিল অফিসে যাওয়ার আগে। সে আমাকে বলতেছিল অফিসে যাওয়ার পরে সারাদিন তো এই বাসায় আমি একাই থাকি, আবার আমি যখন একা থাকি তিনি তখন থাকেন না, এইটাই হইল লাইফ। এগুলো নিয়েই খুলশুটি হয় আমাদের মাঝে, পেরাই হয়।
কার কার হয় এরকম খুনসুটি অবশ্যই কমেন্টে জানাবা। তবে আমার একটু বেশি হয়, আমার তো অনেক বেশি ঝগড়া হয়, ঝড় তুফানের মতন। ঝড় তুফান ঝগড়া 25টা বৎসর সহ্য করতেছি। কে কে আমার মতন ঝড় তুফান ঝগড়া সহ্য করছো কমেন্টে লিখে জানাবা। আর দেখো আমার কানের ফুলটা খিল খিল করে হাসতেছে, যেমন সেই কবি কাজী নজরুল ইসলামের নাতি খিল খিল করে হেসে পালিয়ে যাচ্ছে। দেখো আমার ফুলটা খুব সুন্দর না বলো? আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলতেছি, পাশে কিন্তু একজন আমার সাথে জম্মের মতো ঝগড়া করতেছে। তার মুখ বন্ধ রেখে কিন্তু আমি তোমাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।